হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর জন্য বেস্ট থাম্বনেইল ক্রিয়েট করতে পারেন। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ফটোশপ ওপেন করে নেবেন। আমি এটার জন্য ফটোশপ সিসি ভার্সনটা ইউজ করছি। আপনারা যে কোনো ভার্সনটা ইউজ করতে পারেন, এটা কোনো ম্যাটার না। তো ফটোশপটা ওপেন হচ্ছে। ফটোশপটা ওপেন হচ্ছে। অ্যাডোবি ফটোশপ সিসি। তো ফটোশপটা এবার মিনিমাইজ করার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি মাইক্রোসফট এজ ওপেন করছি। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করবেন এই জন্য কারণ আপনারা যে থাম্বনেইলটা ক্রিয়েট করবেন, ইউটিউব ভিডিওর যে এইচডি অথবা 4K হাই রেজলিউশনের যে থাম্বনেইল সাইজগুলো আছে সেগুলো আপনারা একবার দেখে নেবেন গুগলের থেকে। তো ব্রাউজারটা ওপেন হচ্ছে। এখানে আপনারা সার্চ করবেন google.com, google.com লিখে এন্টার দিবেন। তারপরে আমাদের গুগলের ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে সার্চ করবেন ইউটিউব ভিডিও হাই রেজ থাম্বনেইল সাইজ দিয়ে এন্টার দিবেন। তো এই যে দেখেন এখানে চলে আসছে ইউটিউব ভিডিওর থাম্বনেইল সাইজ। তো এটাকে আপনারা কপি করবেন 1280 আর 720 পিক্সেল ফাইল নিউ। এখান থেকে আপনারা 1280 বাই 720 পিক্সেল দিয়ে আপনারা এখান থেকে রেজলিউশন দিবেন 300। 300 দিয়ে আপনারা এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। পেজটা ক্রিয়েট হওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন, আপনাদের এই যে এই টুলটাকে দেখতে পাবেন, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটাকে ক্লিক করবেন। আপনাদের পেজের থেকে একটু বড় সাইজের একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করবেন। তার আগে আপনারা এখান থেকে এই ফিল কালারটা ফুললি ব্ল্যাক অথবা যে কোনো কিছু হলে আপনারা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি ব্লু দিয়ে দিচ্ছি, আচ্ছা ব্ল্যাকই থাক। আর স্ট্রোক কালারটা আপনারা এখান থেকে নন দিয়ে রাখবেন। তো এবার আমরা চলুন রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করি। পেজের থেকে একটু বড় সাইজ করে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করলাম। এবার এই দেখেন প্রপার্টিজে এরকম একটি আইকন চলে আসবে। এই ফিল আইকনে আপনারা এখানে ক্লিক করবেন, এই গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে এখান থেকে রেডিয়াল দিয়ে দিবেন। তারপরে এই যে গ্রেডিয়েন্ট কালারটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই কালো কালারটাকে ডান পাশে নিয়ে আসবেন আর সাদা কালারটাকে বাম পাশে নিয়ে আসবেন। তো এবার রেখে আপনারা কি করবেন, এই কালো কালারের উপরে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা একটু উপরে নিয়ে যেয়ে দেখবেন যে কোনটা একটু বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এতটুকু থাক, ওকে দিবেন। আবার এটা ওকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এই রেক্ট্যাঙ্গেলটাকে ডান পাশে ক্লিক করে এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ এটা দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আর ওইটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এটাকে আর সরানো যাবে না। তো এবার আপনারা কি করবেন, আপনাদের যে থাম্বনেইলের উপরে যে ফটোটা দিবেন সেই ফটোটা অ্যাড করবেন। আমি সেই ফটোটা নিয়ে আসছি। আমি এই থাম্বনেইল থেকে ফটোটা এই ফটোটা দিব। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবার এই ফটোটাতে আমি এটা স্ট্রোকটা বন্ধ করে দিই। আচ্ছা, এরকম একটি ফটো আপনারা নিয়ে আসবেন। আমার এই ফটোটা এই দেখেন এখানে যে ভিডিও ফটো এডিটরটা দিয়ে আমি এডিট করেছিলাম সেটার আইকন আছে। তো আপনারা ব্রাশ টুল স্পট হিলিং ব্রাশ টুল এটা দিয়ে সিলেক্ট করে এই কোনো কিছু থাকলে পরে এইভাবে সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়া শেষ। এবার আমি পেন টুলের থেকে এই কর্নারটা একটু সাইজ করে দিচ্ছি। সাইজ করে দেওয়ার পরে এখানে আমি ক্লিক করে কন্ট্রোল প্লাস এন্টার, তারপরে শিফট প্লাস F6 এখান থেকে 1 রেখে এন্টার দিয়ে
1 রেখে এন্টার দিয়ে ওকে দিব, এন্টার দিলাম। এখান থেকে ডিলিট বাটনে প্রেস করব, তারপর Ctrl+D প্রেস করব। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তো এবার অনেক জায়গাতে দেখেন ইউটিউব ভিডিও যে ফটোগুলো থাকে সেই ফটোতে তারা ফটোর চারপাশ দিয়ে এক ধরনের স্ট্রোক দিয়ে স্ট্রোক ইউজ করে অথবা ড্রপ শ্যাডো ইউজ করে। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেগুলো অ্যাড করবেন। তো আপনার যে ছবিটা থাকবে সেই ছবিটাতে আপনারা এইখানে এই এফএক্স আইকনটা থাকবে না, আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলেও এই একই অপশন আসবে, ক্লিক না মানে এফএক্স আইকনটা না থাকলেও একই অপশনই আসবে। তো আপনারা যদি আউটার গ্লো দিতে চান তাহলে এই আউটার গ্লোতে ক্লিক করবেন। আউটার গ্লোয়ের কাজ আমি দেখে দিচ্ছি। এখানে এসে আপনি আমার সবচেয়ে ফেভারিট হলো এই জিনিসটা, এটাকে আমি ওকে দিচ্ছি, অপাসিটি 100, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। তো এখন আপনার যদি এই জিনিসটা ভালো লাগে তাহলে আপনি এই জিনিসটা দিতে পারেন। আর যদি আপনি স্ট্রোক দিতে চান, একদম শুধু একটা স্টিল কালার স্ট্রোক, তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। স্ট্রোকে ক্লিক করলাম, এখান থেকে স্ট্রোকে যাচ্ছি, কালারটা সাদা অথবা লাল, আপনাদের যে কালারটা ইচ্ছা সেই কালারটা দিয়ে দিবেন। ওকে, এখান থেকে সাইজটা আপনাদের মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন, অপাসিটিটাও কম বেশ করে দিতে পারেন। আবার এখান থেকে ব্লেন্ডিং মোড আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এখন আবার এই স্ট্রোকটা কোথা থেকে হবে সেটা আপনারা দিতে পারেন, সেন্টার থেকে হবে নাকি আউটসাইডের থেকে হবে। তো এবার এটার সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, আমি স্ট্রোক ইউজ করি আমার প্রত্যেকটা ফটোতে, 20 দিয়ে ওকে দিচ্ছি। এবার আপনি ভিডিওটা কোন টপিকে বানাচ্ছেন, আমি এটা বন্ধ করে দিচ্ছি ব্রাউজারটা। হ্যাঁ, এবার আপনি আপনার ভিডিওটা কোন টপিকে বানাচ্ছেন সেই টপিকের যে কোনো একটি আইকন ডাউনলোড করবেন। তো আমি যেহেতু থাম্বনেইল বানাচ্ছি, থাম্বনেইলের আপনাদেরকে বানানো দেখাচ্ছি যে কীভাবে বেস্ট থাম্বনেইল বানাতে হয়। তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারটি ওপেন করে সেখানে সার্চ করবেন BEST বেস্ট থাম্বনেইল লোগো PNG দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে গুগল আপনাদের জন্য কিছু আইকন খুঁজে নিয়ে আসবে PNG, এখানে আপনারা ইমেজে ক্লিক করবেন। হ্যাঁ, বেস্ট কোয়ালিটি না, তো আপনারা এখানে থাম্বনেইল লোগো PNG বেস্টটা কেটে দিয়ে এবার এন্টার দিবেন। আচ্ছা, হ্যাঁ, এই লোগোটা নেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই, এই লোগোটা নিতে পারেন আপনারা, এই লোগোটাও নিতে পারেন। হ্যাঁ, তো আমি এই লোগোটা নিচ্ছি, এটাকে ডান পাশে ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ দিচ্ছি, সেভ দিয়ে দিলাম। তো এই আইকনটাকে নিয়ে গিয়ে আমি ফটোশপে ছেড়ে দিচ্ছি, ফটোশপে ছেড়ে দিয়ে এটাকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি। Ctrl+T প্রেস করে শিফট ধরে এটাকে আমি একটু সাইজ মতন এখানে রেখে দিলাম, কোথাও একটা রেখে দিলেই হবে। তো এবার আমি ফায়ারফক্স ব্রাউজারটা মিনিমাইজ করে দিলাম। এবার আমাদেরকে এখানে কিছু টাইপ করতে হবে। ও হ্যাঁ, আর একটা ফটোশপের আইকন লাগবে, তো আপনারা এখানে দিবেন PHOTOSHOP ফটোশপ লোগো PNG। এই যে কোনো একটি ফটোশপের লোগো দিয়ে দিতে পারেন আপনারা। তো হ্যাঁ, আমি এই লোগোটা দেবো, এই লোগোটা সুন্দর লাগছে আমার কাছে। দেখি এটা যদি PNG পাওয়া যায় না, তাহলে আমি একটা কাজ করি, এটার ওয়েবসাইটে যাই, দেখি এখানে হয়তো PNG পাওয়া যেতে পারে। হ্যাঁ, এই যে ফ্রি ডাউনলোড, এখানে PNG ফাইল আছে। তো আমার ডাউনলোডটা স্টার্ট হচ্ছে, ডাউনলোড PNG, দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিটেড। তো আমি এটাকে নিয়ে গিয়ে এখানে এবার ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। এই ফটোশপের আইকনটাকে আমি এবার এখানে ইউজ করব। তো এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে দিচ্ছি, এটাকে এখানে রেখে দিলাম, এটাকে এখানে রেখে দিলাম, এটাকে হ্যাঁ এখানে রেখে দিই। তো এটাতে আমি স্ট্রোক দিব না, কারণ এটাতে যদি আমি স্ট্রোক দিই তাহলে এটার যে শ্যাডো কোয়ালিটিটা সেটার সাথে স্ট্রোকটা একটুও ভালো লাগবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন আমি হোয়াইট কালারের একটু স্ট্রোক দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন কীরকম লাগছে, ওকে দিয়ে দেখালাম, এই যে দেখেন কীরকম যেন একটা ফিল আসতেছে।
তো আমি কি করব, এটাতে আমি আউটার গ্লো ইউজ করব। স্ট্রোকটা বন্ধ করে দিলাম, আউটার গ্লোতে টিক রেখে দিলাম। এইখান থেকে আমি এইটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, অপাসিটি 100, সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এবার দেখেন একটা সুন্দর ফিল আসতেছে। তো এবার আমার এইটাতেও সেম কাজটাই করতে হবে। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিচ্ছি, ব্যাস শেষ। এটাতে আমি একটু দেখি, এটাতে হয়তো স্ট্রোক দিলে ভালো লাগবে, দেখি একবার ট্রাই করে দেখি। সাদা দেই না, স্ট্রোকটা একটু ভালো লাগছে না, তো আমি আউটার গ্লোই দিয়ে দেবো। আউটার গ্লো দিয়ে দেখি কোনটা বেস্ট লাগে। সুন্দর দেখে একটা আউটার গ্লো দিব। আপনারা এখান থেকে যে কোনো স্টাইলের দিতে পারেন। এই আউটার গ্লোটা ভালো লাগছে। আচ্ছা আমি আরেকটা দেখি। হ্যাঁ, এই আউটার গ্লোটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, এই আউটার গ্লোটা আমার কাছে ভালো লাগছে। আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ব্যাস শেষ। আমাদের অনেকটা কাজ শেষ। তো এবার আমাদের যে চ্যানেলের লোগোটা সেটাকে দিতে হবে। আমি এখান থেকে আবার একটা রেক্ট্যাঙ্গেল টুলের এখানে মাউসের ডান পাশে ক্লিক করে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। তো এখানে একটা ছোট্ট এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নেব। আমি এইটাকে 10px না, এটাকে একটু বড় করে দিচ্ছি, আমার একটু কর্নার বেশি লাগবে। হ্যাঁ ব্যাস, এটাকে একটু এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি, একটু বড় করে দিচ্ছি, ব্যাস শেষ। এন্টার দিয়ে দিলাম। আর এটার কালার আমরা হোয়াইট দেব। হ্যাঁ, হোয়াইট দিয়ে এবার আমাদের যে চ্যানেলের লোগো কন্ট্রোল ও দিয়ে ওপেন করব পিএনজি ফাইলটা। হ্যাঁ, এই যে পিএনজি ফাইলটা ওপেন করলাম। এবার এটাকে নিয়ে গিয়ে এখানে আমি ছেড়ে দেব, কন্ট্রোল টি দিয়ে এটাকে হ্যাঁ এরকম করে নেব, এইখানে বসিয়ে দিব, অ্যাডজাস্ট করে নেব সাইজটা, এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ ব্যাস শেষ, এবং আমার চ্যানেলের লোগোটা এখানে বসে গেল। তো এবার আমাদেরকে টাইপ করতে হবে। এখন আপনার ভিডিওর থাম্বনেইলের উপরে যে টাইপিংটা থাকবে সেটাই হলো আপনার ভিডিওর অরিজিনাল অ্যাট্রাকটিভ একটি জিনিস। সেটা পড়েই কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে আর বেশি বেশি ভিউজ আসবে। তো আমি এখন এখানে লিখে দেব কীভাবে সেরা থাম্বনেইল ক্রিয়েট করতে হয়। আপনাদের যদি আমার যদি ভিডিওতে এই থাম্বনেইলটা যদি সেরা মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি এই ফন্টটি ইউজ করতেছি, লি সিরাজি শেখ। তো এই ফন্টটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, কোনো সমস্যা নেই। আমি এখানে ক্লিক করলাম। ও হ্যাঁ, ক্লিক করার আগে আমি ফন্টের যে কালার, সেই কালারটা কোন কালার দেওয়া যায়, কালারটা হ্যাঁ আমি রেড কালার দিয়ে দিচ্ছি। রেড কালার দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে এবার এখানে বিজয় বানানটাকে বিজয় ক্লাসিক দিয়ে এখানে আমি টাইপ শুরু করব। কিভাবে সেরা থাম্বনেইল তো লেখার পরে আপনারা এটাকে কন্ট্রোল+T দিয়ে একটু বড় করে নেবেন। বড় করার পরে আপনারা দেখবেন কোথায় কোন লেখাটা হলে পরে একটু ভালো লাগে। তো আমার দেখছি নিচের লাইনটা একটু ছোট হয়ে গেছে, উপরের লাইনটা বড় হয়ে গেছে। তো আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে এই তৈরি থেকে এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার পারফেক্ট আছে। তো আমি এই লেখাটাকে জায়গা মতন এটাকে বসিয়ে দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, এন্টার দিলাম। এটাকে আমি এখন ডবল ক্লিক করব। টেক্সটের ভিতরে বেশিরভাগ সময় আপনি যখন এরকম করে স্ট্রোক দিবেন, অনেক সময় স্ট্রোক দিলে ভালো লাগে, আবার দেখা যায় অনেক সময় আপনার আউটার গ্লোটা দিলেও ভালো লাগে, অনেক ভালো লাগে আউটার গ্লোটা দিলে। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাবো স্ট্রোক প্লাস আউটার গ্লো কীভাবে দিতে হয়। অল্প একটি স্ট্রোক দিবেন এইভাবে, এখানে 5pt দিবেন আর আউটার গ্লোটা দিয়ে দিবেন। হ্যাঁ ব্যাস শেষ। এবার স্ট্রোকের একটা কাজ করবেন, কালারটা আপনারা দেখবেন
কোন কালারটাতে স্ট্রোকটা দিলে পরে একটু ভালো লাগে। ব্লু দিয়ে দেখবেন একবার, ব্লুটাই অত গাঢ় ব্লু না, একটু হালকা। আচ্ছা, এরপর একটু ব্লু দিয়ে দেখবেন। হ্যাঁ, এরকম ব্লু দেওয়ার পরে আপনারা কি করবেন, এই টাইপ টুলটা সিলেক্ট করে অল Ctrl+A দিয়ে সিলেক্ট করে আপনারা এই যে হ্যাঁ এইবার দেখেন এই ফন্টের কালারটা যদি আপনারা সাদা দিয়ে দেন, দেখেন কত সুন্দর একটা ফিল আসছে প্রো। তো এটাকে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে আপনারা এটাকে একটু ছোট করে নেবেন। হ্যাঁ, এবার ক্লিক করে আপনারা এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করে একটু নিচে নিয়ে আসবেন। এবার আপনারা যখন সেভ দেওয়ার ইচ্ছা হবে তখন সেভ দিয়ে দিবেন। আমি এখন সেভ দিয়ে দিচ্ছি, এটাকে একটু উপরে তুলে দেই। আমি সেভ দিয়ে দিচ্ছি ভিডিওটা, থাম্বনেইলটা আমি এখানে সেভ দিচ্ছি। তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, দা থাম্বনেইল। ব্যাস শেষ। আমি পিএসডি ফাইলটা সেভ দিয়ে দিলাম এবং জেপিজি ফাইলটাও সেভ দিয়ে দেই। হ্যাঁ, ব্যাস শেষ, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ শেষ। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়েন। আর হ্যাঁ, এই থাম্বনেইলের যেই লিঙ্কটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে এই ফন্টের ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাতে কোনো সমস্যা নাই। আর এই আইকনগুলো আপনারা ম্যানেজ করে নিন, তাতে কোনো সমস্যা নাই। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়েন আর চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। বাই বাই।